আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কেমন যাইতেছে সবার রোজা? আলহামদুলিল্লাহ আমার রোজাগুলো ভালোই কাটতেছে। এবং এটা রোজার স্পেশাল একটা চিকেন রাইস। যারা হচ্ছে নর্মাল বাংলাদেশি স্টাইল, পাকিস্তানি স্টাইল বা ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি, মোরগ পোলাও এগুলো খাইতে খাইতে তোমরা বোরিং হয়ে গেছো, তোমাদের জন্য এই রেসিপিটা। তো এখানে আমি 4টা চিকেন লেগ পিস নিয়ে নিছি। হাফ টেবিল চামচ হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ ব্যবহার করতেছি। তারপরে এখানে আমি হচ্ছে লেমন জুস দিয়ে দিছি। লেমন জুস প্রায় হাফ টেবিল স্পুনের মতো ছিল। আর এখানে আমি কিছু জাফরান ব্যবহার করতেছি। জাফরানটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটাকে খুব সুন্দর অ্যারোমা হবে। আর এখানে যদি জাফরান না দিয়ে যদি ইয়েলো কালারটা ব্যবহার করো তাহলে আসলে মানে অরিজিনাল যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না। আর জাফরানটা আস্তে আস্তে চিকেনকে কালার করবে। আর আমি এখানে চিকেনটা মেরিনেট করতে রেখে দিছি। তো আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য আমি এখানে ধনিয়া দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুনের মতো, হাফ টেবিল স্পুনের মতো হচ্ছে জিরা, তারপরে হচ্ছে হাফ হচ্ছে জয়ফল, 2-3টার মতো জয়ত্রী ছিল, ছোটো এলাচ ছিল 5-6টা, একটা বড় এলাচ ছিল, আর হচ্ছে 4-5টা লং ছিল। আমি এখানে হাফ টেবিল স্পুনের মতো হচ্ছে মৌরি ব্যবহার করতেছি। আর এখানে আমি দিয়ে দিব পোস্ত দানা। সবগুলোকে আমি একসাথে টেলে নিচ্ছি। এবং এটা বেশিক্ষণ টালবো না। বেশিক্ষণ টাললে কি মশলাটা যদি পুড়ে যায় তাহলে আমরা যখন এটাকে পাউডার করব তখন অ্যাকচুয়ালি বেশি কালো হয়ে যাব। কালো হয়ে গেলে বিরিয়ানিটা সুন্দর হবে না। তো আমি এটাকে হালকা টেলে নিছি এবং এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিছি। দেখো, এবং এই মশলাটা খুবই সুন্দর ফ্লেভারফুল। তোমরা যারা রান্না করো তারা জানো যে জয়ফল জয়ত্রীর খুব সুন্দর একটা ফ্লেভার। এবং এইখানে আমি হচ্ছে কিছু আলু বোখরা দিয়ে দিলাম। 4টার মতো মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, চিকেনটাকে ভেজে নিচ্ছি। মানে তো কড়া ভাজবো না, আমরা হচ্ছে যেরকম চিকেন রোস্ট ভাজি হালকা জাস্ট চিকেনটাকে একটু ভাজা দিব। তো আমাদের একটা প্রাণের পিস দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি উল্টা পাল্টা চিকেনগুলোকে সুন্দর করে প্রায় 5 মিনিটের মতো এক সাইড 5 মিনিট করে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি যে পেঁয়াজ বেরেস্তা করছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে হচ্ছে চিকেনটাকে ভাজলাম। এখন আমি অন্য একটা পাতিলাতে, যেটাতে আমি চিকেন রান্না করব, সেখানে আমি 1/4 কাপের মতো তেল ব্যবহার করছি। বেশি তেল দিব না। আমি এখানে হচ্ছে আস্ত কিছু স্পাইসেস দিব, এলাচ, দারচিনি আর লং দিয়ে আমি একটা বড় পেঁয়াজ, লাইক 1 কাপ ভর্তি একদম বড় একটা পেঁয়াজ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, লাইক হালকা বাদামি করে ভাজবো। পেঁয়াজটা যখন এই পর্যায়ে এরকম মানে বাদামি বাদামি মানে পোড়া পোড়া লাগে আসতেছে, ভাজা হয়ে যাইতেছে, তখন আমি এখানে হচ্ছে একটু লবণ ব্যবহার করব। আর চিকেনের মধ্যে যেহেতু আমাদের অলরেডি লবণ দেওয়া আছে, এই কারণে আমি জাস্ট এখানে অল্প একটু লবণ দেবো, যেটা হচ্ছে আমাদের মশলার জন্য। আসলে কোনো তরকারিতে যদি লবণ বেশি হয়ে যায় না, তখন আসলে অনেক মুসিবতে পড়তে হয়। তরকারিতে কম লবণ থাকলে পরে দরকার হলে লবণ দেওয়া যায় বা ভাতের সাথে খাওয়া যায়। আবার আলগা লবণ না খাওয়াটাই অ্যাকচুয়ালি ভালো। তো এখন আমি এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। এবং এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভাজলে তাহলে তরকারিটা অনেক সুন্দর মজা লাগে। আর যদি অনেককে আমি দেখি কি তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেয়, তারপরে হচ্ছে মশলা দিয়ে তারপরে আদা রসুন দেয়, ভাজাভুজির কোনো কিছু নাই, দিয়ে তারপর রান্না করে ফেলে। আসলে অনেক রান্না না দেখলেই মনে হয় যে রান্না খেতে মজা না। আর ভেজে নিলে আসলে রান্না কিন্তু মানে তরকারি বা যেটাই রান্না করো না কেন খুবই মজা হয়। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে কিছুক্ষণ আবার কষায় নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে আমাদের যে বানানো শুকনো স্পাইসেসটা, এটা অর্ধেক আমি এখানে দিয়ে দিব। আমি কিছুটা রেখে দিছি, আমি চাপলি কাবাব বানাবো। তো চিন্তা করলাম যে না, সবগুলো দিলে বেশি হয়ে যাবে, তো কিছু স্পাইসেস আমি রেখে দিছি।
এখন এখানে আমি আবার একটু কিছু পানি দিলাম, দিয়ে হচ্ছে এটাকে আবার কিছুক্ষণ রান্না করছি। এবং এইখানে আমি হচ্ছে মরিচের গুঁড়ো ব্যবহার করছি, কাশ্মীরি চিলি পাউডার, যাতে বেশি ঝাল না হয় বাট সুন্দর একটা কালার হয়। তোমরা চাইলে এখানে মরিচের যে পাউডার সেটাও দিতে পারো, বেশি ঝাল চালে। রোজার মাসে অ্যাকচুয়ালি কি ইফতার করার সময় তো ঝাল খেতে মজা লাগে না, এটা আমি ইফতারের জন্য বানাইছিলাম। এবং এইটা আমাদের বাসায় খুবই পছন্দের একটা বিরিয়ানি। আমি বিরিয়ানির কিন্তু আমার চ্যানেলে আরও 2টা রেসিপি আছে। আমি একটা চিকেন বিরিয়ানি করছিলাম, আরেকটা হচ্ছে 1 পট চিকেন রাইস করছিলাম। এবং এইভাবে চিকেন রান্না করলেও সবাই খুব পছন্দ করে। তো মানে মশলা থেকে যখন তেল উঠে যায় তখনই অ্যাকচুয়ালি মশলা যে কষানো হয়েছে, তাহলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি আমাদের ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, আর চিকেনটাকে এখানে আমি একটু কষায় নিচ্ছি। তো চিকেনটা যখন কষানো হয়ে গেছে, আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু ভাজা চিকেন, আর চিকেন লেগ পিস হতে এত বেশিক্ষণ সময় লাগে না, তো আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করছি। এবং দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই চিকেন রাইসটার স্পেশাল হচ্ছে অনেক পেঁয়াজ ব্যবহার করছি। এবং এ কারণে আসলে কি খাওয়ার সময় যারা মানে কি জানি বলে যে ফ্রাইড চিকেন, ফ্রাই পেঁয়াজ যারা পছন্দ করে, খুবই ভালো লাগে। এবং এটা প্রত্যেকটা বাইটেই পেঁয়াজের কামড় লাগে, এজন্য আরও বেশি ভালো লাগে। তো আমি এইখানে ওই মরিচের সাথে হচ্ছে কিছু ফ্রাই যে পেঁয়াজ বেরেস্তা সেটা দিয়ে দিছি, এবং এটাকে আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে এটা হয়ে গেছে, বাট আমি এটার ঝোলটাকে আরেকটু শুকানোর জন্য আর মানে ঢাকনা খুলে দিয়ে চুলাটা বাড়াই দিয়েছিলাম, যাতে ঝোলটা শুকায় যায়। এটা দো পেঁয়াজি টাইপের হবে, মানে পানি থাকবে না, মাখা মাখা হবে। তো আমি চিকেনটাকে মাখা মাখা করে নিচ্ছি। এবং চিকেন সিদ্ধ হয়ে গেছে এটা বোঝার কিন্তু একটা উপায় আছে, যে চিকেনের যে হাড্ডিটা সেটা থেকে যখন রকটা ছুটে যায়, তখন বুঝতে হবে যে চিকেনটা অ্যাকচুয়ালি পুরোপুরি ফুললি সিদ্ধ হয়ে গেছে। একটা কিছু রান্না করতে গেলে মানে এত বাসনপালা হয়, মানে 1 পদ রান্না করি আর 4 পদ রান্না করি, একদম পুরো রান্নাঘরে সিঙ্ক ভরে যায় বাসনপালাতে। তো আমি চিকেনটা হয়ে গেছে, এখন আমি রাইসটা রান্না করব চিকেনের। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচ ভর্তি ঘি দিয়ে দিলাম, বাংলাদেশের যে খাঁটি ঘি। আর এখানে আমি হচ্ছে বাদাম আর কিশমিশ হচ্ছে ভেজে নিচ্ছি। এটা আমাদের বিরিয়ানির যখন শেষের দিকে এটা আমি উপরে দিয়ে সার্ভ করব। ঘিটা একদম বেশি গরম হয়ে গেছিল, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তাড়াতাড়ি করে। আর রোজার মাসে না মেয়েদের অ্যাকচুয়ালি বেশি কষ্ট হয় ছেলেদের থেকে, ছেলেরা তো আরাম খালি রোজা করে। আমি এখানে হচ্ছে গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটা হচ্ছে এই বিরিয়ানিটাকে খুবই সুন্দর একটা মিষ্টি ভাব দেয়, খুবই মজা লাগে। আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর এখানে আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা দিব অল্প একটু, প্রায় 1/2 টেবিল স্পুনের মতো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ ব্যবহার করছি, আর কোনো স্পাইসেস দিব না এখানে। এগুলোকে প্রায় কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো ক্যাচাপ। তো টমেটো ক্যাচাপটা হচ্ছে কি, এটা আমার এডিশন একটা অ্যাড, এবং এই রাইসটা আসলে খুবই মজা। তোমরা যদি ট্রাই করো তাহলে বলতে পারবা যে মেঘলা আপু আসলে বিরিয়ানিটা খুবই মজা। তো আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিছি। তারপরে এখানে আমি ধুয়ে রাখা যে চালটা ছিল, আমি এখানে প্রায় 3 কাপ চাল ব্যবহার করছি। এবং আমি চালটাকে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এটা ছিল বাসমতি চালটা, টিলডা ছিল। আমাদের কানাডাতে টিলডাটা ছিল অনেক ভালো একটা রাইস। আর
যে কোনো রাইসই হোক সেটা যদি কিছুক্ষণ ভেজে নাও তাহলে কিন্তু রাইসটা অনেক ঝরঝরা হয়। আর আমি এইখানে যেহেতু 3 কাপ রাইস নিছি এর জন্য আমি এখানে 5.5 কাপ হচ্ছে পানি ব্যবহার করছি, কারণ আমাদের চিকেনের মধ্যে একটু মাখা মাখা গ্রেভি আছে, এই কারণে আমি পুরো ফুললি পানিটা দিয়ে নিই। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন তো রোজার মাস, লবণ দেখারও কোনো ওয়ে নাই, বাট নর্মালি এমনি রান্না করলে পানিটা যদি একটু লবণ কাটা হয় তখন ভাতটা সেদ্ধ হয়ে গেলে, পোলাওর ভাতটা যখন সেদ্ধ হয়ে যায় তখন লবণটা পারফেক্ট হয়। আর পানিটা যদি একটু আইনা থাকে তখন সেক্ষেত্রে পোলাওটা যখন হয়ে যায় তখন কিন্তু পোলাওটা পারফেক্ট লবণ হয় না। এটা হচ্ছে লবণ চেক করার পারফেক্ট ওয়ে। তো আমি এখানে নিডু দুধ দিয়ে দিলাম এবং এই রাইসটা আমি যেখানে টমেটো কেচাপ ব্যবহার করছি, গাজর ব্যবহার করছি, পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি, তারপরে এখানে আবার কিছু মানে নিডো পাউডার মিল্ক ব্যবহার করলাম। এটা খাওয়ার সময় মনে হয় কি চিজ ব্যবহার করছি। আমি অনেকদিন আগে একবার যখন রান্না করছিলাম, টেলর আমাকে বলে তুমি কি এটার মধ্যে চিজ ব্যবহার করছো, মানে অনেক মজা লাগে আসলে রাইসটা। তো এইখানে যখন এই রাইসটা এরকম যখন মানে বলক চলে আসতেছে, আমি এটাকে মানে 80% মতো এভাবে ঢাকনা ছাড়াই রান্না করব। তারপরে যখন পানিটা 80% শুকায় যাবে তখন আমি এটাকে ঢেকে দিছি এবং ঢেকে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করব। 7 থেকে 8 মিনিট পরে দেখো চালটা কি সুন্দর ঝরঝরা এবং চালটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু পানি আছে, এটাতে আমি চিকেন দিয়ে আবার আমি 4-5 মিনিটের জন্য দমে দিব। এদিকে আমাদের ইফতারের সময় হয়ে গেছে, তো আমি অ্যাকচুয়ালি তাড়াহুড়া করতেছিলাম যে, কারণ আমাদের ইফতারে আজকে শুধু এই চিকেন রাইসটাই ছিল আর খেজুর ছিল। রোজার মাস হচ্ছে যত কম খাওয়া যায় রোজার মাস, আর আমরা উল্টা করি, আমরা রোজার মাসে একদম ঠেল্লা যত পারি তত খাই। রোজার মাস অ্যাকচুয়ালি যত কম খাওয়া যায়, যত কম খাওয়া যায়, এর জন্যই রোজার মাস। তো রান্না করা চিকেনটা এখানে দিয়ে দিছি। এখন আমি এখানে চিকেন আর রাইসটাকে হচ্ছে একটু উল্টা পাল্টায় দিব। এবং তোমরা দেখছো যে এই চিকেন রাইসটা একদম টোটালি ডিফারেন্ট আমাদের অন্যান্য সবার চিকেন বিরিয়ানি বা যেটা বলে, এবং এটা রেসিপি কোথাও নয়, বুঝছো, এটা একদম আমার তৈরি করা একটা রেসিপিটা কোথাও পারবে না। আর আমার রেসিপি মানে হচ্ছে একটু আজগুবি, একটু অন্যরকম এবং একটু মজার। আমরা তো সবাই একভাবে রান্না করি, তাই না? একটু ডিফারেন্টভাবে আমি রান্না করার চেষ্টা করি এবং ডিফারেন্টভাবে যখন কোনো একটা জিনিস ট্রাই করি, যখন মজা লাগে, অন্য একজন খেয়ে বলে অনেক মজা হয়েছে, তখন কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে। আমি এখানে একটু কেওড়া পানি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আবার একটু জাফরানের পানি ব্যবহার করতে পারো, বাট আমার কাছে জাফরান যেহেতু চিকেনে ব্যবহার করছি অতটুকু ফ্লেভারই যথেষ্ট, আর এত ফ্লেভার ভালো লাগে না, এই কারণে আমি এখানে কোনো কিছু দেই নেই। এটা একটু পোলাও পোলাও লাগতেছে এবং বিরিয়ানি বা খুবই মজা। তো আমি এইখানে হচ্ছে কিছু যেগুলো ফ্রাই করছিলাম কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। আর আমি কোনো সার্ভিং ডিশে করব না, কারণ সময় নাই, ইফতার হয়ে গেছে। আমি পাতিলাটা ঢেকে, তোমরা এটা ওভেনে দিতে পারো 5-6 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য, বা সার্ভিং ডিশে এটাকে দিয়ে তুমি ওভেনে নিতে পারো। বাট আমি এমনি নিছিলাম এবং আমি মানে সার্ভ করার সময় পাই নাই, ভিডিও করার বা সার্ভ করারও। পাতিলার থেকে নিয়ে খাইতে হয়েছে এবং আমি পাতিলার মধ্যে সুন্দর করে রাইসটাকে সাজায় দিছি। রাইসের উপরে হচ্ছে চিকেনগুলোকে উঠায়া সুন্দর করে আবার উপরে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কি বলে সেটা বাদাম, এগুলো সব দিয়ে দিছে। এবং এটা যে কী ধরনের একটা খুশবু বের হয়েছিল, জাফরান, কেওড়ার পানি সব কিছু মিলায়, আলহামদুলিল্লাহ। আজকের মতো এইখানেই। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া রেখো, আর তোমাদের মোনাজাতে আমাকে মনে রেখো। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।